আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকে কালকে আমাকে একের পর এক মেসেজ করেই যাচ্ছেন। আসলে কালকে অ- অনেক আমাদের একটি শুভাকাঙ্ক্ষী দল অধিদপ্তরে গিয়েছিলেন, তার জন্য আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি। এইভাবে যদি প্রত্যেকেই যায়, আমার 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 প্রতি হিংসা করুক, যা করুক, সমালোচনা করুক, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। তারা যদি যায়, সেটি শিক্ষকদের, ইবতদায়ী শিক্ষকদের 13 গ্রেডের উদ্দেশ্যেই যাচ্ছে। তবে আমি আশা করি এভাবে আপনারা সকলেই, একজন দুইজন না, যাওয়া শুরু করছেন, এভাবে আরও অনেকে যাবেন। নিজের তথ্য নিজেরাই সংগ্রহ করবেন, কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানাবেন। তবে ফেসবুকে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করছেন, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, যারা সমালোচনা করছেন করতে থাকেন। আহ, এটা মনে করি আমার পজিটিভ দিক, যেহেতু আমার নিয়ে সমালোচনা হচ্ছে সেহেতু আমি খুশি। ঠিক আছে, সমালোচনা তারই হয় যদি কেউ কাজ করে। সো আমি আমি প্রমাণ করতে পারছি যে আমি কাজ করেছি। যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাই যারা গতকাল, হ্যাঁ, অধিদপ্তরে গিয়েছেন তাদের। কিন্তু তাদের কিছু ইনফরমেশন, কিছু কিছু গ্রুপে দেখলাম ইনফরমেশন, সেগুলো আমাকে স্ক্রিনশট দিয়ে অনেকে পাঠিয়েছেন। সেই স্ক্রিনশটগুলো আমি দেখাতে চাচ্ছি না, কারণ তাদের আইডিগুলো এখানে দেখানো হবে, আমি তাদের নামও প্রকাশ করতে চাই না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, তবে খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে এই যে পোস্ট করেছেন যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের থেকেই আবেদন আপনারা করতে পারতেন। এটা আমি আপনাদেরকে লুকিয়ে রেখেছি, এই তথ্যটা আমি শেয়ার করিনি, বা আমি এটি জানতাম না, এই তথ্যটা পারতাম না। সেটি হলো কি, বদলি এবং পুনঃনিয়োগ ইবতেদায়ী প্রদান গ্রেড, এই অপশনটিতে আবেদন করে আপনারা পাবেন। আপনারা মনে রাখবেন, 5ই এপ্রিল আমি একটি দৈনিক শিক্ষা .com-এ নিউজ করিয়েছিলাম। সেই নিউজে কিন্তু বিস্তারিত সব আলোচনা আছে, এবং এটা অনেক শেয়ার হয়েছে। যদি না হয় আমার আইডিতে যে দিয়ে আসবেন, 5ই এপ্রিল দেখবেন আমি এইটি শেয়ার করেছিলাম। ওই নিউজটি পুরোটা পড়বেন। ঠিক আছে। আর এই যে যে অপশনটিতে আপনারা যে বদলি এবং পুনঃনিয়োগ ইবতেদায়ী প্রধান গ্রেডে যারা তথ্য দিয়েছেন কালকে, যে এখানে আবেদন করলে ইবতেদায়ী শিক্ষকরা, মৌলবীরা, কারীরা 13তম গ্রেড পাবেন। আপনারা যারা অভিজ্ঞ, যারা বুঝেন, যারা আবেদন করেন, তাদের কাছ থেকে একটু ইনফরমেশনটা নিয়ে দেখবেন। ফেসবুকে যেটা ছয়লাভ হয়েছে সেটার সাথে এটা কোনো বাস্তবতা আছে কি না। আমি বলতে চাই না তারা ভুল বলেছে, তাদেরকে হয়তো বা অধিদপ্তর থেকে সেভাবেই আশ্বাস দিয়েছে, তারা সেটা এসেই আপনাদেরকে বলেছেন। এগুলো নিয়ে আমার কোনো হেডেক নেই। কিন্তু কথা হলো, পুনঃনিয়োগে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি কততম গ্রেড পাবেন? 13তম গ্রেড পাবেন, এর কোনো ভিত্তি নাই। কারণ পুনঃনিয়োগ করলে ওইখানে 11তম গ্রেড উল্লেখই আছে। হ্যাঁ, ওইখানে কোনো হাতে লেখার কোনো অপশন নাই। উচ্চতর গ্রেডের যেমন একটি গ্রেড পরিবর্তন হয়, এই যে পুনঃনিয়োগ বা ইবতেদায়ী প্রধান গ্রেডের এখানেও গ্রেড নির্ধারিত করা, যা 11তম গ্রেড, যা ইবতেদায়ী শিক্ষকদের জন্য প্রযোজ্য নহে। ঠিক আছে, যারা আবেদন করেন তারা তারা দেখতে পারেন, যাদের পাসওয়ার্ড ইউজার আছে তারা দেখতে পারেন, বা যারা আবেদন করে, কন্টিনিউ আবেদন করে, হ্যাঁ, আবেদন করে, ফাইল অধিদপ্তরে পাঠান এমপিওর জন্য, তাদের কাছে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, অনেকে আপনাকে অনেক তথ্য দিবে। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু একজন শিক্ষক, সেই তথ্যটা আগে সংগ্রহ করবেন। এটা এটা আসলে সত্য মিথ্যা আপনি নিজেকে যে নিজে জেনে বুঝে তারপরে একটা জিনিস জানাবেন। অনেকে বলতেছে এখনও পর্যন্ত এখানে 11 গ্রেড ছাড়া অন্য কোনো গ্রেড নাই। এই জিনিসটা জানানোর জন্য আপনাদেরকে আমি জানালাম। তবে যারা গেছে তাদেরকে আমি সুস্বাগত, তাদের কাজের প্রশংসা করি। তারা তারা এভাবে আরও আরও অনেকে উৎসাহিত হয়ে আপনারা যান, এক সবাই যান। ঠিক আছে, সপ্তাহে সপ্তাহে যান। অনেক যে আপনারা অন্য আরেকটা গ্রুপ যান সামনের সপ্তাহে, যে বলেন এখানে তো আমাদের 13 গ্রেড, আপনারা বলছেন যে আমাদের এই পুনঃনিয়োগ করলে আপনি আমাদেরকে আবেদন করলেই 13 গ্রেড দিবেন, কিন্তু এখানে 13 গ্রেডের কোনো অপশন নাই, তাহলে আমরা কিভাবে আবেদন করব? সো এই জিনিসটা যে বলেন। ঠিক আছে, যাই হোক, এইটা নিয়ে আমি করব। আবার দেখেন এখানে এই যে অনেকে 13 গ্রেড পেয়েছেন। হ্যাঁ, এটি আমি কিন্তু ওই যে ডেলি ক্যাম্পাসের যে নিউজটি আছে সেই নিউজে কিন্তু আমি এটি যে তুলে ধরেছি, যে 14তম গ্রেডে যারা আছেন তারা 13তম গ্রেড কীভাবে পেয়েছেন তার পুরোপুরি ব্যাখ্যা ওখানে দেওয়া আছে, এবং আমি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু ব্যাখ্যাটা দিয়েছিলাম।
13 গ্রেড তারাই পেয়েছে যারা 14তম গ্রেডে থেকে উচ্চতর স্কেলে আবেদন করছেন, তারাই পাইছেন। হ্যাঁ, অনেকে দেখবেন যে ফেসবুকে এই যে আতিক সাহেবেরটা দিয়েছেন, দেখেন এখানে যে 13 গ্রেড পাইছে, দেখেন এটা কি আতিক, এমডি আব্দুর রশিদ আর এমডি আমিনুর রহমান, দুজনেই কিন্তু 13 গ্রেড পেয়েছেন। হ্যাঁ, দুজনেই কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে 13 গ্রেড পেয়েছেন। ফেব্রুয়ারি মাসে তাদের 14তম গ্রেড ছিল, ঠিক আছে, তারা কিন্তু 13তম গ্রেড পেয়েছেন, শিক্ষা যোগ্যতা অনুযায়ী পাইছেন 13 গ্রেড। হ্যাঁ, এটা উচ্চতর গ্রেডে আবেদন করে পেয়েছেন। অনেকে ওই যে পুনঃনিয়োগে আবেদনে অনেক ভুলভাল দেবে, এরকম শিক্ষক আমার জানা মতে আমাকে মেসেজ করা হয়েছে এরকম, খালি এই একটা না, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই একটা নেই যে একটা, এখানেও দুইজন পাইছে, দেখেন এখানে এই যে সে আতিকুর রহমানেরটা আছে, এই যে দেখেন 2 2 4 5, ঠিক আছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি আমি দেখাচ্ছি, এই যে এগুলো আছে, এগুলো কি কি হয়েছে না হয়েছে দেখেন, এখানেও কিন্তু আছে, দেখেন ওই যে 13 গ্রেড, ঠিক আছে, এগুলো দেখতেছেন। সো এইভাবে আমাকে এই যে প্রায় 20 থেকে 25 জন, আমার জানা মতে 20 থেকে 25 জন 13 গ্রেড পেয়েছেন। সেটি আমাদের নীতিমালা অনুযায়ী পেয়েছেন, কীভাবে পেয়েছেন সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি। সো আমি আর কিছু বলতে চাই না। আপনারা যদি শিক্ষক হয়ে থাকেন শিক্ষকের মর্যাদাটা রাখবেন। একজন শিক্ষককে সব কিছু জেনে বুঝে তারপরে সামনে পাও বাড়াতে হয়, ঠিক আছে। আর এই পুনঃনিয়োগটা কি, আমার কথা বিশ্বাস না হলে আপনারা চেষ্টা করবেন যারা আবেদন করে তাদের কাছ থেকে ভালো করে জেনে নেওয়ার জন্য। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।